সকালের নাস্তাটা যদি এরকম মজাদার হয় তাহলে তো জমেই যায়। ডিম, আলু ভাজি, রুটি এটা কিন্তু বাঙালিদের একদম প্রধান নাস্তা। এই নাস্তাটা সবাই পছন্দ করে। আর আজকে রান্না করার সময় মাছ ভাজি করতে গিয়ে যে এত বিপদে পড়বো তা কখনো ভাবতেই পারিনি। মানে মেজাজটা একদম গরম হয়ে গেছে। তো সকালে উঠে আমি রুটি বানালাম, তারপর আলু ভাজি করলাম, ডিম পুচ করলাম, ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজিও করেছি। মানে যার যেটা পছন্দ সবার পছন্দ অনুযায়ী সব কিছু করলাম। এই যে একটু ভিডিও করলাম, এই যে উঠোনের ঘরের পাশেই খুব সুন্দর একটা ভিউ। তারপর নাস্তা টাস্তা শেষ করে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে। আর দেখুন মাশাআল্লাহ গ্রামের রাস্তাটা খুবই সুন্দর, আর আমার শ্বশুরবাড়ির এলাকার রাস্তাটা খুবই সুন্দর। এই যে এখানে একটা স্কুলের ছাত্রী, সে কার জন্য যেন ওয়েট করতেছে। যাই হোক, একটু ভিডিও করলাম। দেখুন চারিপাশে নদী, খাল, বিল, গাছপালা, প্রকৃতিটা কত সুন্দর লাগতেছে। তো আমি এই যে একটা ব্রিজ আছে, এই ব্রিজটার উপর দিয়ে অনেক বড় একটা নদী। এই নদীর মাছগুলো খেতে কিন্তু অনেক অনেক মজার। আর যাই হোক, সবাই কিন্তু আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার গলাটা কিন্তু একটু বসে গেছে। বাজারের ভিতরে আসলে শ্বশুরবাড়ির এলাকা তো ভিডিও করতে আনইজি লাগে, তাই করিনি। এই যে এখানে আমি অনেক বাজার নিয়ে আসছি, আম নিয়ে আসছি। এই যে পটল, তারপরে আমড়া, তারপরে বেগুন, করলা, লেবু, তারপর আর অনেক কিছু। এই যে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এই যে লইট্টা মাছ আমার অনেক পছন্দের। এই মাছটাই নিচ্ছি, মানে মাছের ঝোল রান্না করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। নদীর মাছের জন্য গিয়েছিলাম, আসলে নদীর মাছ পাইনি, তাই ভাগ্যে যা জুটেছে তাই কিছু মাছ নিয়ে আসলাম। যেহেতু পাইনি, কিছু করার নাই, কিছু মাছ তো আনতেই হবে। এই যে কিছু মাছ আমি ভাজা করতেছিলাম, কিন্তু কেন জানি এমন হলো, আমি মনে হয় তেলটা বেশি গরম হওয়ার আগেই আজকে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। কি যে পোড়া কপাল, মাছগুলোকে অনেক কষ্টে উঠিয়েছি। তো এইখানে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচামরিচ, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি এই যে লইট্টা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে, আর লইট্টা মাছগুলো রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিটের ভিতরে কষানো হয়ে যায়। তারপর আমি লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর অনেকেই আছে এই মাছটা খেতে চায় না, আসলে এই মাছটা একটু পিচ্ছিল টাইপের, কচুর লতি যেরকম পিচ্ছিল হয়ে থাকে এরকম পিচ্ছিল টাইপের হয়ে থাকে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আমার অনেক অনেক পছন্দ। এই তো ধনেপাতা দিয়ে দিলাম। রান্নাটা প্রায় শেষের পথে। তো আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর সাথে করলা ভাজিও করেছি, একটু আলু দিয়ে ভাজি করেছি। এই তো রান্নাটা কমপ্লিট। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার গলাটা বসে যাওয়ার কারণে কণ্ঠটা একটু এরকম দেখাচ্ছে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে করলা ভাজি তো আমার অনেক অনেক পছন্দ, আমার শাশুড়িও অনেক অনেক পছন্দ করে। আমি প্রায় সময় করলা ভাজি করি, আর সবগুলো রান্না কিন্তু মাটির চুলায় করেছি। কেমন লেগেছে ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক করবেন।